বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, শ্রমশ্রী প্রকল্প যেটা লঞ্চ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, আপনারা সকলেই পেয়ে যাবেন ৫,০০০ টাকা করে। কিভাবে পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথা থেকে জমা করবেন, সমস্তটাই আজকের এই ভিডিওতে থাকবে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনাদেরকে জানাই, এই শ্রমশ্রী প্রকল্প কিন্তু আপনাদের আবেদন করতে গেলে একটা প্রক্রিয়া রয়েছে। তো সেটা হচ্ছে, আপনাদেরকে প্রথমত আপনারা কিন্তু শ্রমশ্রী প্রকল্পে গিয়ে আবেদন করতে পারবেন না। প্রথমত আপনাদেরকে করতে হবে কর্মশ্রী প্রকল্পে আবেদন। তো এই কর্মশ্রী প্রকল্পে আপনাদের নিজের নাম যদি রেজিস্টার করা থাকে, সেক্ষেত্রে তবেই কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আপনারা আবেদন করতে পাবেন এবং তার সাথে আপনারা এই প্রকল্পে আবেদন করার পর তবেই কিন্তু এই ৫,০০০ টাকা করে পাবেন। তো কারো যদি কর্মশ্রী প্রকল্পে আগে থেকেই নাম রেজিস্টার করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাইরেক্ট গিয়ে শ্রমশ্রী প্রকল্পে নাম রেজিস্টার করতে পারেন। তো আপনাদেরকে ভিডিও শেষে আমি জানিয়ে দেবো কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা করবেন। আপনাদেরকে বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু আজকে থেকেই আবেদন করা শুরু করে দিয়েছে রাজ্য সরকারের তরফে। তো আপনাদেরকে জানাই যে সেই পোর্টালের নাম হচ্ছে শ্রমশ্রী মোবাইল অ্যাপ, যার মাধ্যমে কিন্তু আপনারা ইনস্টল করেও নিজের নাম রেজিস্টার করতে পারেন। কিন্তু যদি আপনারা চান শ্রমশ্রী প্রকল্পে ডাইরেক্ট গিয়ে আবেদন করতে, সেক্ষেত্রে আগে কিন্তু আপনাকে কর্মশ্রী প্রকল্পে নিয়ে চলে যাবে পোর্টাল। সেই ক্ষেত্রে আপনারা কর্মশ্রী প্রকল্পে আগে আবেদন করবেন, পরবর্তীতে আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফর্মটা কীরকমভাবে আসবে এবং ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, পরবর্তীতে আমি ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দেবো। আমি জানি না এটাতে আপনাদের বুঝতে কতটা সুবিধা হবে। তো যাই হোক, প্রথমত আপনারা ফর্মটা দেখে নিন। এটা কিন্তু প্রথম পেজ। পরবর্তীতে এই পেজটা কাটা রয়েছে, কারণ এই সামনের পেজটা আর এই পেজটা কিন্তু এক, তাই যেহেতু পেজটা আমি আগে থেকেই ফিল আপ করেছি, তাই পরবর্তী পেজটা ফিল আপ করতে হবে না। আর এই যে এই পেজটা রয়েছে, সেই পেজটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর যেখানে দেখতে পাচ্ছেন ফটো, এখানে কিন্তু আপনাদের ফটো লাগাতে হবে। তো আপনাদেরকে আগে আমি বলেছি যে কর্মশ্রী প্রকল্পে আগে নাম রেজিস্টার করতে হবে, পরবর্তীতে শ্রমশ্রী প্রকল্পে কিন্তু রেজিস্টার করতে হবে। না হলে কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পে গিয়ে আবেদন করতে পারবেন না। এবার আপনাদেরকে জানাচ্ছি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত লাগবে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো। আশা করি সকলেই জানেন পাসপোর্ট সাইজের ফটো কেমন হয়। আপনারা যে কোনো ডকুমেন্টসে কিন্তু পাসপোর্ট সাইজের ফটোই আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো আর লাগবে আপনাদের নিজস্ব আধার কার্ডের জেরক্স, তার সাথে লাগবে নিজস্ব ভোটার কার্ডের জেরক্স এবং তার সাথে লাগবে নিজস্ব ব্যাংকের বইয়ের পাসবুকের প্রথম পাতার জেরক্স। তার সাথে লাগবে রেসিডেন্টাল সার্টিফিকেট। রেসিডেন্টাল সার্টিফিকেট অর্থাৎ আপনি যে বাইরে কাজ করতেন, সেই কাজের আপনাদের ভিসা হতে পারে বা কোনো কার্ড হতে পারে বা কোনো কাগজ হতে পারে, সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে নথি হিসেবে, প্রমাণ্য নথি হিসেবে যে আপনি বাইরে থাকতেন। পরবর্তীতে আপনাদের লাগবে প্যান কার্ডের জেরক্স এবং তার সাথে লাগবে নিজস্ব মোবাইল নম্বর। যে মোবাইল নম্বর আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে, সেই মোবাইল নম্বরই কিন্তু আপনাদের লাগবে। তো এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং আপনারা কিন্তু এটা দুয়ারে সরকার থেকে ফর্মটা পেয়ে যাবেন এবং দুয়ারে সরকারে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, চাইলে অনলাইনের মাধ্যমে করতে পারেন। কিন্তু প্রথমত আপনাকে কর্মশ্রী প্রকল্পে আবেদন করতে হবে, পরবর্তীতে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি কর্মশ্রী প্রকল্পে আগে থেকে আবেদন করা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ডাইরেক্ট গিয়ে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারেন। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। আমি ব্যাক ক্যামেরাতেও ফর্মটা দেখিয়ে দিলাম, যে ফ্রন্ট ক্যামেরাতেও দেখিয়েছি, জানি সেখানে উল্টো দেখাচ্ছে, সে কারণে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়েছি। যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।